রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ ও বাজারের মূল্য ঠিক রাখতে পণ্য বোঝাই লাইটার জাহাজ ৭২ ঘন্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা বলছেন, রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই নির্দেশ জারি করা হয়েছে। কেউ এই আদেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরা ছিলেন বাবুন পাল। বছরের অন্য সময়ের তুলনায় রমজানে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা থাকে বেশি, যে কারণে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি করা হয় তেল, চিনি, ছোলা, খেজুর ও ডাল জাতীয় পণ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অভিযোগ আছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই পোর্ট লিমিটের মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে, যা বাজারে পণ্যের কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এই সমস্যার সমাধানে বন্দর কর্তৃপক্ষ লাইটার জাহাজগুলোকে পণ্য লোডের ৭২ ঘন্টার মধ্যে বন্দর সীমানা ছাড়ার নির্দেশ দিয়েছে। একটা জাহাজ ফুল লোড করে কেন বসে থাকবে দীর্ঘ সময়? এটার আমি কোনো যুক্তি দেখি না। যত তাড়াতাড়ি সে ডেলিভারি দিবে তত তাড়াতাড়ি তার ব্যবসা আরও ভালো হওয়ার কথা, কিন্তু এত জাহাজ আপনার লোড করে পড়ে থাকে কেন আমি জানি না। বাধ্য হয়ে আমরা কিন্তু এটা এখন এই আদেশটা আমাদেরকে জারি করতে হয়েছে। মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করে যৌক্তিক কারণ ছাড়া বন্দর সীমায় দিনের পর দিন লাইটারের জাহাজ অবস্থান করলে বন্দরের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে, জানান বন্দর চেয়ারম্যান। আমাদের তো হলো যে ইন্টারন্যাশনাল যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এটার সাথে রিলেটেড যেগুলো এগুলো, এবং আমাদের পোর্ট লিমিটের ভিতরে যাতে ওই এক্সপোর্ট ইম্পোর্টের কার্গোগুলো কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সাথে বন্দর সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের সময় রমজানে পণ্য সাপ্লাই লাইন ঠিক রাখতে নতুন এই নির্দেশ জানান বন্দরের চেয়ারম্যান। আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে বন্দর থেকে ১০,০০০ নিলামযোগ্য কন্টেইনার সরাতেও কাস্টমস এনবিআর এর সাথে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। এনবিআর একটা উদ্যোগ নিয়েছেন যে একটা অতি দ্রুত একটা অর্ডিন্যান্স জারি করে আইনগত বিষয়গুলো সমাধান করে এগুলোকে অকশন করে দিবেন, এবং ওনারা প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা নিয়োগ করেছেন বা করবেন। তো তারা অলরেডি অনেক কন্টেনার করে ফেলেছেন, ইনভেন্টরি করে ফেলেছেন। বন্দরের কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে, অটোমেশন সহ উন্নত টেকনোলজি স্থাপনে কাজ চলছে, জানান বন্দর চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।